প্রিপেইড মিটারের যে অনেক টোকেন দেয়, এই টোকেনগুলো কি কারণে দেয় এবং টোকেনগুলো খুব সহজে কিভাবে আপনার মিটার রিচার্জ করতে পারবেন বা ঢুকাইতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনারা একটু লক্ষ্য করুন যে এখানে কিছু লেখা আছে, এটা একটু পড়ুন যে এই লাইনগুলো কেন এসেছে। বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রিপেইড মিটার গ্রাহকদের টাকা রিচার্জের পর বাড়তি লাইন আসবে, যা 2020 সালেও এসেছিল। হ্যাঁ, প্রথম 20 সালে যখন বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয় তখন এই টোকেনগুলো এসেছিল। এই লাইনটা একটু দেখুন যে কিভাবে বাড়তি লাইনগুলা মানে কিভাবে রিচার্জ করবেন বাড়তি লাইনগুলো। প্রতি 20টি নম্বর একটি লাইন হিসাবে বিবেচিত করা হয়। যেমন যে এরকম ধরেন যে অনেক লাইন দেয় বা 20টা করে অনেক টোকেনগুলাই দেয়, যেটা হচ্ছে আপনার একসাথে থাকে। আর যারা বিকাশ থেকে রিচার্জ করেন তাদের টোকেনগুলো আবার একসাথে থাকে 20টা করে। দেখবেন, লক্ষ্য করবেন যে কমা দেওয়া থাকে, 20টার শেষে কমা থাকে, তারপরের লাইন শুরু, মানে প্রথম লাইন কমা পর্যন্ত হচ্ছে প্রথম লাইন, প্রথমে তো শুরু এবং কমা পর্যন্ত শেষ, এবং দ্বিতীয় লাইন কমার পর থেকে আপনার শেষ কমা পর্যন্ত, মানে লাইনের শেষে কমা থাকে। এবং যারা আপনার রকেটের মাধ্যমে রিচার্জ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে রকেট কোম্পানিগুলো মেসেজ দিয়ে দেয়, মানে প্রথম মেসেজে একটা লাইন আসে, একটা টোকেন দেয়, এবং দেখবেন যে টোকেন শুরুতেই 1 নম্বর লিখে ব্র্যাকেটের মধ্যে, তারপর টোকেন শুরু হয়। তারপর দেখবেন যে নিচেই 2 থাকে, দ্বিতীয় লাইন, এরকম 3টা মেসেজ আসে। মেসেজগুলো আপনার যদি একটু লক্ষ্য করেন তা দেখবেন যে 1 2 3 4 5 6 7 8 9, মানে মিটারের আপনার শ্রেণী অনুযায়ী টোকেনগুলো আসে। আবাসিক গ্রাহকগণদের টোকেন পাবে হচ্ছে 1 থেকে 11 অথবা 1 থেকে 9 এর মধ্যে থাকবে। এবং যারা বাণিজ্যিক গ্রাহক আছে তাদের ক্ষেত্রে হচ্ছে টোকেন পাবে হচ্ছে এই যে 1 থেকে 5 অথবা 0 থেকে 5, এরকম লাইনের মাধ্যমে টোকেনগুলো আসে। এখন আপনার টোকেনগুলো জেনারেট করবেন হচ্ছে এরকম যে ধরেন প্রথম 1 নম্বর আসবে, এরকম ডিজিটগুলো দিয়ে নীল বটম চাপ দিবেন, বা 2-1 সময় ইন্টার বটম চাপ দিবেন, বা লাল বটমে ইন্টার বটম ধরা হয় সেটাও চাপ দিতে পারেন। তো আপনাদের যেটা ইন্টার বটম, মানে আপনার টাকা রিচার্জ করার আগে 1 লাইন যেমনভাবে করতেন এটাও সেম প্রসেসে, কিন্তু এটা অনেকগুলো টোকেন আসার কারণ হচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে এই টোকেনগুলো আসছে। এবং যখন দাম মানে এই দামগুলো বৃদ্ধি করা শেষ হয়ে যাবে তারপর থেকে আপনার 20টা করেই আসবে। তো এখানে যে লাইনগুলো আছে, এই যে প্রথম লাইন শেষ করে আপনার নীল বটম চাপ দিবেন, বা লাল বটম থাকলে মানে ইন্টার বটম চাপতেই হবে আপনার। প্রথম লাইন এরকম 20টা করে ঢুকায় ইন্টার বটম, তারপর দ্বিতীয় যে লাইনটা আছে সেটাও ওরকম 20টা করে চাপে ইন্টার বটম। এইভাবে প্রতিটি লাইন মিটারে ইনপুট দিবেন। প্রতিটি লাইন সিকোয়েন্স নাম্বার হিসেবে পরিচিত, এবং প্রতি লাইনের তুলে ইয়েস বাটন চাপ দিবেন। যেমন এই যে এরকম উঠাবেন, উঠানোর পর ইয়েস বাটন চাপ দিবেন। তারপর হচ্ছে মিটারের উঠানোর পর মিটারের ইয়েস বাটন, কিছু মিটারের ক্ষেত্রে লাল বাটন, আবার কিছু মিটারের ক্ষেত্রে সবুজ বাটন চাপ দিবেন। এইভাবেই প্রতিটি লাইন দিয়ে সম্পূর্ণ টোকেন মিটারে ইনপুট দিতে হবে। এখন যারা এই টোকেনগুলো একবার চেষ্টা করেছেন ঢুকিনি, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রথম যে লাইনটা আসবে, যারা ট্রাই করছেন বেশ কিছুবার ঢুকেনি, সেটা হচ্ছে প্রথম লাইন বাদ দিয়ে দ্বিতীয় লাইনের থেকে আপনারা আবার ট্রাই করতে পারেন। অথবা যখন আপনার মিটার নম্বর যদি এরকম হয় যে 503500, সেক্ষেত্রে হচ্ছে আপনি সিকোয়েন্স নাম্বারটা দেখে নেবেন, চেক করে নেবেন যে আপনি কত লাইন পর্যন্ত ঢুকেছে। আর যদি চেক করতে না পারেন বা সমস্যা মনে করেন, তাহলে আপনি প্রথম থেকে 20টা করে আবার শেষ পর্যন্ত ট্রাই করবেন। যদি কোথাও মাঝখানে মিস্টেক হয় তো সেখান থেকে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আবার ট্রাই করলে, মাঝখানে মিস্টেক হলে সেখান থেকে আবার নিতে শুরু করবে এবং এটা সম্পূর্ণ শেষ হবে।
এটাই হচ্ছে প্রসেস। আসলে আমরা মানে আপনারা যারা এরকম পথভ্রষ্ট হচ্ছেন বা ইলেকট্রিশিয়ানের মাধ্যমে যারা এই টোকেনগুলো ঢোকাই দিচ্ছে, তারাও কিন্তু সেম কাজটাই করে। যে আপনারা মিস্টেক করলে আপনারা তো সব লাইন ভুল করেন না, হয়তো প্রথম থেকে 5 লাইন ঢুকছে, বাকিগুলা ঢুকে নেই, বা প্রথম 1-2 লাইন ঢুকিছে, এরকম হয়েছে। বা দু এক সময় জিরোও আসে। তো জিরো আসলে আপনাদের প্রথম লাইন বাদ দিয়ে বাকি যে টোকেনগুলো আছে এরকম 20টা করে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনার টোকেনগুলো যেখান থেকে মিস্টেক করবেন সেখান থেকেই আবার অটোমেটিক নিয়ে নেবে। এটাই ছিল সম্পূর্ণ প্রিপেইড মিটারের রিসার্চ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমি মনে করি যে এইভাবে যদি আপনারা ফলো করেন তা 100% আপনার টোকেনগুলো ঢোকাইতে পারবেন। আর এটা শুধুমাত্র রেট বৃদ্ধির কারণেই টোকেনগুলো দিচ্ছে। যখন রেট বৃদ্ধি বন্ধ হয়ে যাবে তখন 20টা করেই আসবে আবার। তো অনেক গ্রাহকের ক্ষেত্রে এটা অনেক ত্রুটিপূর্ণ মনে হচ্ছে, বা আপনারা মানে খারাপ নজর দেন। আসলে মিটারটি হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোনের মতন, আপনি এটাকে যেভাবে গাইড করবেন ঠিক সেভাবেই চলবে। এখন এর ম্যানুয়াল প্রসেসগুলো হচ্ছে অটোমেটিক ঢোকার কথা, কিন্তু সাময়িক ত্রুটির কারণে এটা হচ্ছে না। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে অটোমেটিক ঢুকবে মিটারে। কোনো কোনো মিটারে ঢোকে, আবার কোনো কোনো মিটারে ঢোকে না। তো এই প্রসেসই করছে। যতদিন এটা কমপ্লিট না হয় ততদিন আপনারা এইভাবেই চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা কোনো জায়গায় আটকাবেন না, আপনাদের সম্পূর্ণ কাজটি শেষ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অনুযায়ী ভিডিও তৈরি করার। তো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজ পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।